হ্যালো বন্ধুরা, আমাদের ছোট্ট পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু ভয়ঙ্কর না, বরং রহস্যময়, অন্ধকার আর মৃত্যুতে ঘেরা। যেখানে মানুষ একবার গেলে আর কোনোদিনও ফিরে আসে না, যেখানে রাত নামলেই শুরু হয় অদৃশ্য ছায়াদের আনাগোনা। সো হে গাইস, আমি হৃদয় এবং তোমরা দেখছো ফিল্ম ফ্যাক্ট বাংলা। এবং আজকে আমরা জানবো পৃথিবীর এমন 10টি ভয়ঙ্কর জায়গা যেগুলোর নাম শুনলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। নাম্বার 1-এ রয়েছে জাপানের অকিগাহারা ফরেস্ট, যেটাকে সুসাইড ফরেস্ট হিসেবেও বলা হয়। ফুজি পর্বতের পদদেশে অবস্থিত এই বনকে ডাকা হয় সুইসাইড ফরেস্ট। এখানে প্রতি বছর শত শত মানুষ আসে আত্মহত্যা করতে। বনের ভেতর নাকি এমন এক ভয়ঙ্কর নীরবতা থাকে যেখানে পাখির ডাকও শোনা যায় না। লোকজন বলে এখানে নাকি আত্মঘাতীদের আত্মা ঘোরাফেরা করে। কেউ একজন হাঁটার সময় হঠাৎ পেছন থেকে ডাকে, আর কেউ নিখোঁজ হয় চিরতরে। সেই জন্য জাপান সরকার এই বনের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগিয়েছে, এই বনে প্রবেশ করার আগে দয়া করে আরেকটি বার ভাবুন। কিন্তু তারপরও জাপানের বাসিন্দারা থেমে থাকেনি, তারা সেই বনে গিয়ে প্রতিনিয়ত আত্মহত্যা করেই চলেছে। নাম্বার 2-এ রয়েছে রোমানিয়ার হোয়াবাসুই ফরেস্ট। এটা পৃথিবীর সবচেয়ে হান্টেড বন বলে ধরা হয়। একবার এক ফটোগ্রাফার এখানে ঢুকেছিল কিছু ছবি তোলার জন্য, আর সে যখন ছবি তুলে বাড়ি ফিরে আসে তার হাত পা পুড়ে যায়। এবং মানুষেরা বলে এই বনে ঢুকলে তাদের বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দেয়, যেমন মাথা ব্যথা, যক্ষা, জ্বর ইত্যাদি। কিছু কিছু মানুষ তো এটাও বলে যে এই বনে নাকি টাইম ট্রাভেল হয়, ঘড়ির কাঁটা নাকি এই জঙ্গলের মধ্যে বন্ধ হয়ে যায়, শরীরের জখম হয়ে আসে অথচ কিছুই মনে থাকে না। একজন মেয়ে একবার এই বনে হারিয়ে গিয়েছিল 5 বছর ধরে, ফিরে আসে হঠাৎই, অথচ তার বয়স বাড়েনি একদিনও। ব্যাপারটা চিন্তা করতে পারছেন? যেই মেয়েটি সেই বনের মধ্যে 5 বছর আগে হারিয়ে গিয়েছিল তার বয়স তো সেই সময় থেকে 5 বছর বেড়ে যাওয়ার কথা, কিন্তু সে যখন ফিরে এসেছিল তার বয়স একটুও বাড়েনি। নাম্বার 3-এ রয়েছে মেক্সিকোর দ্য আইল্যান্ড অফ ডল, একটি ছোট্ট দ্বীপ যেখানে গাছে গাছে ঝুলছে শত শত পুরনো ভাঙা পুতুল। সেই পুতুলগুলোর চোখ এমনভাবে তাকায় মনে হয় যেন আপনাকেই ফলো করছে। এবং এই দ্বীপের কেয়ারটেকাররা বলতো সে একবার এক মেয়ের আত্মা দেখতে পায় যে পানিতে ডুবে মরেছিল। তারপর থেকে সেই কেয়ারটেকার গাছে গাছে পুতুল ঝোলাতে শুরু করে, যাতে মেয়েটির আত্মা সেই পুতুলদের সাথে খেলা করে শান্তি পায়। আজ এই দ্বীপে গেলে অনেকেই বলে তারা পুতুলের চোখ নড়তে দেখেছে, হাসির আওয়াজ শুনেছে, এমনকি বাচ্চা মেয়ের কান্নাও। তো বন্ধুরা, এক রাইড হবে নাকি মেক্সিকোর এই আইল্যান্ড অফ ডলে? কাদের কাদের এই আইল্যান্ডে ঘোরার শখ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো নাম্বার 4-এ রয়েছে ইটালিয়ার পোভেগেলিয়া আইল্যান্ড। এই দ্বীপে এক সময় হাজার হাজার প্লেগ রোগীকে ফেলে রাখা হতো সেখানে পচে মরার জন্য। তাদের কেউ কোনো রকমের খাবার পেত না, না পেত চিকিৎসা, তাদের কপালে ছিল শুধুই মৃত্যু। একটা সময়ে সেখানে একটি মানসিক হাসপাতাল বানানো হয়, যেখানে ডাক্তাররা রোগীদের উপর ভয়ঙ্কর পরীক্ষা চালাতো। কথিত আছে এক ডাক্তার টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, আর তখন থেকে দ্বীপটি অভিশপ্ত হয়ে যায়। আজও সেই দ্বীপে গেলে শোনা যায় মানুষের চিৎকার, কান্না, দরজা বন্ধ হওয়ার আওয়াজ এবং কারো পিছন থেকে হাঁটা। এবং যেই জন্য সেখানকার মানসিক হাসপাতালটি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 5-এ রয়েছে ফ্রান্সের ক্যাটাকম্বস অফ প্যারিস। প্যারিস শহরের নিচে 6 মিলিয়ন মানুষের কঙ্কাল নিয়ে তৈরি হয় ভূগর্ভস্থ করিডোর। একবার ঢুকলে আপনি হয়তো আর বের হতে পারবেন না। 1900 সালের দিকে এক ব্লগার তার কিউরিসিটির জন্য ঢুকেছিল ভিডিও বানাতে। তার ক্যামেরা পাওয়া যায় ঠিকই, কিন্তু সে আর কোনোদিনও সেখান থেকে বের হয়নি। আজও কেউ কেউ রাতের বেলা নিচে যায় আর অন্ধকারে নিখোঁজ হয়ে যায়। তো তোমাদের কারো যদি এরকম সাহস থাকে তাহলে তোমরা প্যারিসে গিয়ে ওই জায়গাটার একটা এক্সপ্লোর করে দেখে আসতে পারো। নাম্বার 6-এ রয়েছে ইংল্যান্ডের প্লাকলি ভিলেজ। ইংল্যান্ডের সবচেয়ে ভৌতিক গ্রাম, যেখানে আছে 12টা প্রেতাত্মার দেখা পাওয়ার রেকর্ড। এক স্কুলে নাকি প্রতিদিন রাত 3টার সময় একটা মেয়ের হাসি আর বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এবং সেই গ্রামের এক গাছ নাকি নিজে নিজে আগুনে জ্বলে ওঠে, আবার নিজে নিজে নিভেও যায়। স্থানীয়রা বলে রাত নামলেই কেউ বাইরে বের হয় না, ভবিষ্যতের মৃত্যুর ছায়া নাকি রাস্তায় হাঁটে। সেই কারণে গ্রামের লোকজন রাতের বেলায় বাইরে থেকে একদমই বের হয় না,
তারা সবাই সন্ধ্যার পর যার যার বাড়িতে ঢুকে দরজা লক করে দেয়। নাম্বার 7-এ রয়েছে আমেরিকার ইস্টার্ন স্টেট পেনিটেন্ট্রি। আমেরিকার এই জেলখানার কয়েদিদের রাখা হতো একা ঘরে। দিনের পর দিন আলো ছাড়া কথা ছাড়া অনেকেই পাগল হয়ে যেত। আজ এই জায়গায় মিউজিয়াম, কিন্তু রাত্রে গেলে দেখা যায় অদৃশ্য ছায়া, জুতোর আওয়াজ, দরজা বন্ধ হওয়া, অথচ কেউ নেই। একটু চিন্তা করে দেখো তো, এমন একটা রুম যেখানে না আছে কোনো আলো, না আছে কোনো বাতাস, না আছে সময় পাস করার মতো মোবাইল, টেলিভিশন বা ল্যাপটপ। তুমি কি পারবে নিজের কয়েকটা বছর এরকম একটা স্থানে বসে থাকতে? এবং ঠিক একই কারণে সেখানকার কয়েদিরাও আত্মহত্যা করত, এমনকি অনেকজনে পাগল হয়ে যেত। নাম্বার 8-এ রয়েছে জাপানের নাগোরো, দ্য ভিলেজ অফ ডলস। এই গ্রামে মানুষ নেই, শুধু পুতুল। হ্যাঁ, গ্রামের প্রতিটি বাড়ি, রাস্তা, দোকান, স্কুলে মানুষের আকৃতির পুতুল বসানো। এক নারী তার পরিবারের মৃত্যুর পর গ্রামের মানুষদের জায়গায় পুতুল তৈরি করতে থাকে। আজ সেখানে 35 জন মানুষ আর 300+ পুতুল বাস করে। অনেকে বলে রাতে নাকি পুতুলেরা চলাফেরা করে আসন বদলায়, এবং কেউ কেউ বলে তারা নাকি হাসতেও দেখেছে সেই পুতুলগুলোকে। নাম্বার 9-এ রয়েছে জাপানের হাশিমা আইল্যান্ড। এটা একসময় ছিল কয়লার খনির দ্বীপ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে জোর করে বাসিন্দাদের খাটানো হতো। অনেকেই মারা যায়, আর পরে এই দ্বীপটি ফাঁকা হয়ে যায়। আজ এই দ্বীপটি সম্পূর্ণ পরিত্যক্ত, শুধু ভাঙা বিল্ডিং, ফেলে রাখা খেলনা, পচা বিছানার গদি। অনেকে বলে এখানে মৃতদের আত্মা এখনও কষ্টে কাঁদে এবং এখানে কাজ করে। তো সর্বশেষ নাম্বার 10-এ রয়েছে তুর্কমেনিস্তানের দ্য ডোর অফ হেল। মরুভূমির মাঝে হঠাৎ তৈরি হওয়া একটি জ্বলন্ত গর্ত, যেটা 50 বছরেরও বেশি সময় ধরে জ্বলছে। এই গর্তটা মূলত একটা গ্যাস ফিল্ড ছিল। হঠাৎ সেটি ধসে পড়ে যায়। তখন সায়েন্টিস্টরা গ্যাস বের হতে দেখে আগুন লাগিয়ে দেয়। ভেবেছিল কিছুদিনে নিভে যাবে, কিন্তু সেটা এখনও থামেনি। রাতে দাঁড়িয়ে মনে হয় আপনি যেন জাহান্নামের মুখে দাঁড়িয়ে আছেন, এবং সেই জন্য মানুষেরা সেই স্থানটির নাম দিয়েছে দ্য ডোর অফ হেল, যেটা দিয়ে আপনি সোজা জাহান্নামে যেতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গাগুলো শুধু ভয়ঙ্কর না, এরা যেন আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবীটা এখনও রহস্যে ঘেরা। সব কিছুই আমরা জানি না, বুঝি না, আর ভয় সে তো অন্ধকারে বাস করে। এই জায়গাগুলোর সত্যতা কতটুকু সেটা সম্পর্কে আমার অন্তত তেমন কোনো ধারণা নেই, কিন্তু এই জায়গাগুলোর ব্যাপারে পড়ে আমার গায়ের লোমগুলো একেবারে শিউরে উঠেছে। তো বলে দিও কোন জায়গাটা তোমাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিল, কমেন্টে জানাতে ভুলবে না। আর এমনই রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, নিরাপদে থাকো। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।